একসময় যা ছিল বাঁশবাগান আর ঝুম চাষের জন্য উপযুক্ত, এখন সেই পাহাড়ি জমিতেই চাষ হচ্ছে বিদেশি ফল। পাহাড়ের বুকেই আজ গাছে গাছে দোল খাচ্ছে রঙিন ড্রাগন ফল। আবহাওয়ার কোমলতা, মাটির উর্বরতা আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে এখানকার পরিবেশ ড্রাগন চাষের জন্য যেন একেবারে স্বর্গ। তাই এখানকার পাহাড়ি চাষিরা স্বপ্ন বুনছেন ড্রাগন ফলে, পাল্টে ফেলছেন নিজেদের জীবনযাত্রা। ইতিমধ্যে আমি কয়েক দফা আমি বিক্রি করছি। তো এখনো এটা কিন্তু আপনার নভেম্বর পর্যন্ত এটা ফলন দিবে। হ্যাঁ, নভেম্বর পর্যন্ত আমি হারভেস্ট করতে পারবো। তো এই বছরে কিন্তু আমার আশা করি 6 থেকে 7 লাখ টাকা মনে হয় আমি বিক্রি করতে পারবো। বান্দরবানের চিম্বুক, কুহালাং, রুমা, রোয়াংছড়ি, থানচি সহ 7টি উপজেলার ঢালে ঢালে ছড়িয়ে পড়েছে ড্রাগন ফল বাগান। ফলন ভালো আর লাভজনক হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যোগ ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। বেশ ভালো, গত বছর তুলনায় কথা হচ্ছে এবছর অনেকটাই উন্নত ফলন হয়েছে, সেটা আমরা খুবই আনন্দিত। স্থানীয় অনেকেই নিজেদের ছোট্ট বাগান থেকে এক মৌসুমে আয় করছেন 5 লাখ টাকার মতো। প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে 150 থেকে 300 টাকায়। আকারে বড়, স্বাদে ভিন্নতা থাকায় বাজারে এর চাহিদাও তুঙ্গে। তাই পাইকাররা এখানকার ড্রাগন নিয়ে যাচ্ছেন দেশের নানা প্রান্তে। এমনকি দেশের চাহিদা মিটিয়ে এই ফল রপ্তানি হচ্ছে বিদেশেও। সুন্দর, আমিও খুশি হই। তারপর ফলেও আরো পোকা মাকাও নাই, কিছু সুন্দর বিয়ারে আসি। চাষিদের সাহায্য করতে কৃষি বিভাগ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ড্রাগন চাষিদেরকে আমরা বিশেষ করে গত অর্থ বছরে আমরা জেলা পরিষদের মাধ্যমে উচ্চ মূল্যের ফসল আবাদের একটা তারা কর্মসূচি আমাদেরকে দিয়েছিল। সেই কর্মসূচির মাধ্যমে আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে আরও ড্রাগনের কলম দিয়ে তাদেরকে ড্রাগন বাগান এক্সটেনশনের জন্য সুযোগ দিয়েছি। বান্দরবনের ড্রাগন ফল চাহিদাটা ব্যাপক, কারণ এটা সুস্বাদু এবং যেটা ভেতরের এডিবল পোর্শন যেটা কমলা রঙের, সেটা বান্দরবনের সব ড্রাগনই এই জাতের। তো এই কারণে চাহিদাটা বেশি। ড্রাগন চাষের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা শুরুতে শুধু শখের বশেই বাগান করেছিলেন, কিন্তু এখন এই পাহাড়ি অঞ্চলের ড্রাগন চাষ শুধু মানুষের জীবনেই নয়, পুরো জেলার অর্থনীতিতেও এনেছে নতুন গতি, এনেছে সফলতা। নিউজ ডেস্ক, RTV।